এমন একটি কার্টুন শো যেটাকে নিয়ে সারা দুনিয়ায় হাজারটা কনস্পিরেসি থিওরি প্রতিনিয়তই বানানো হয়। আপনারা এতক্ষণে হয়তোবা বুঝে গেছেন আমি কোন কার্টুন শো এর কথা বলছি। টু বি অনেস্ট, আমি কখনো এই শোটি দেখিনি। কিন্তু তবুও আমি এ বিষয়ে অনেক কিছু জানি, কারণ ইন্টারনেটে প্রতিদিনই এ টপিকে কোনো না কোনো ভিডিও বা কনস্পিরেসি বানানো হয়। Times The Simpsons predicted the future. The Simpsons predicted. Simpsons predicting the future. Been asking how The Simpsons. ও সিম্পসন আসলে কি? সিম্পসন আমেরিকানদের তৈরি অনেক বড় একটি কার্টুন শো। এই শোটা অনেক জনপ্রিয় এর প্রেডিকশনের জন্য, যেটা তারা বছরের পর বছর ধরে করে আসছে। এরা এত বেশি প্রেডিকশন করেছে যে এই শোটা একটি আলাদা রেকর্ড বানিয়ে ফেলেছে। আর এদের প্রেডিকশনগুলো যেমন তেমন কোনো প্রেডিকশন না, প্রায় সবগুলোই মাইন্ড ব্লোয়িং। যেমন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া, লেডি গাগার সুপার বোল হাফ টাইম শো ইত্যাদি। এগুলো দেখলে আপনার মনে শুধু একটা প্রশ্নই জাগ্রত হবে, এত বছর আগে কিভাবে এই শোটা এত অ্যাকুরেটলি এই প্রেডিকশনগুলো সঠিকভাবে করেছে। আপনি একদিকে যেমন অবাক হবেন, আরেকদিকে আপনার মনে সন্দেহ তৈরি হবে, যেটা হওয়াটাই স্বাভাবিক। আর এই জন্যই মেইন স্ট্রিম মিডিয়া এর রহস্য খোঁজার জন্য বহু বছর আগে থেকে উঠে পড়ে লেগেছে। এই টপিকে তারা বহু আগে থেকে থিওরি বানাচ্ছে, যেমন দিস ইজ এ নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই শো নাকি ফিউচার সম্পর্কে আমাদেরকে অবগত করছে। আবার অনেকেই বলে এই শোর ক্রিয়েটর একজন ফ্রিমেসন, 9/11 হামলাও নাকি প্রি প্ল্যান ছিল ইত্যাদি। কিন্তু কিছু কিছু প্রেডিকশন দেখে আপনার মনে হবে হ্যাঁ, হতে পারে এগুলো সত্যি ভবিষ্যৎবাণী ছিল। কিন্তু কিছু কিছু তো এমন প্রেডিকশন যে আপনার চোখ সেটা বিশ্বাস না করে পারবে না। ইন্টারনেটে অনেক মানুষই এর পেছনে থাকা অ্যাকচুয়াল লজিক্যাল এক্সপ্লেনেশন খোঁজার চেষ্টা করছে। তাদের মধ্যে কিছু কিছু লোক তো এটাও প্রেডিকশন করা শুরু করে দিয়েছে যে সামনে কোন কোন প্রেডিকশনগুলো সত্যি হতে চলছে। তাদের সম্পর্কে আমরা সামনের দিকে কথা বলবো। তো এখন আসল প্রশ্ন হলো, সিম্পসন ফিউচার প্রেডিকশন করে কিভাবে? নাকি এটা কোনো প্রেডিকশনই ছিল না, সবই ছিল মাইন্ড গেম অফ হিউম্যান সাইকোলজি? আমরা আজকে সেটাই অনুসন্ধান করব। তো আমার নাম ওয়ালিদ আলবাজি, আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন। আমার এই ভিডিওগুলো রিসার্চ এবং অনুসন্ধান করতে অনেক সময় লেগেছে, তাই আপনারা যদি ফিউচারে এমন ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। তাহলে চলুন শুরু করি। Conspiracy of Simpsons Future Predictions. That new prediction. Good afternoon from New York. We're coming on the air. Simpsons predicted the future shot by shot because we're part of the Illuminati. ইন্টারনেটে এই শোটিকে নিয়ে অনেক থিওরি আছে, কিন্তু আমি চাইলেও সবগুলোকে কভার করতে পারবো না। তাই সবচেয়ে সিম্পল এক্সপ্লেনেশন থেকে শুরু করি, যেটার নাম হচ্ছে নাম্বারস গেম। এই থিওরিটা একজন ম্যাথ প্রফেসর এক্সপ্লেন করেছিল। দেখেন, সিম্পসনের প্রথম এপিসোডটি 1989 সালে প্রথম টিভিতে দেখানো হয়েছিল। এই শোতে প্রায় 770-এরও বেশি এপিসোড আছে। বলতে পারেন এটা ইন্ডিয়ার তারক মেহতা কা উল্টা চশমার মতো লম্বা একটি টিভি শো। এত বড় শো হওয়ার ফলে সিম্পসনের মধ্যে অনেক বেশি জোকস এবং টপিক কভার করা হয়ে গেছে, যা আমাদের বাস্তব দুনিয়ার সাথে অনেকটা মিলে যায়। 29 seasons, 120,000 jokes, 8.54 jokes per minute. এত বেশি টপিক এবং জোক ট্র্যাক করার ফলে এই শো এর সম্ভাবনা অনেক বেড়ে যায় যে ফিউচারে গিয়ে কোনো না কোনো একটি টপিক আমাদের বাস্তব দুনিয়ার সাথে অবশ্যই মিলে যাবে। Only comes out to about a 1.6% success rate. যদি আপনি এখনো বুঝে না থাকেন তাহলে আমি আরেকটু ভালো করে এক্সপ্লেন করে বলছি। উদাহরণস্বরূপ ধরেন, আমরা যখন স্কুল বা কলেজে পরীক্ষা দিতাম তখন কিন্তু আমাদেরকে একটি কোশ্চেন পেপার এবং ওএমআর শীট দেওয়া হতো। সেই কোশ্চেন পেপারে প্রায় 30টার মতো এমসিকিউ থাকতো এবং প্রত্যেকটি কোশ্চেনের সঠিক উত্তর আমাদেরকে ওএমআর শীটে থাকা বৃত্ততে ভরাট করতে হতো।
কিন্তু মনে করেন একটি পরীক্ষায় আমি সেই ওয়েমার শিটটি নিয়ে আন্দাজে ভরাট করা শুরু করে দিলাম, অথবা সবগুলো ভিতরতে অপশন এ দাগিয়ে আসলাম। এতে হবে কি, আমি আন্দাজে না জেনে এবং সঠিকটা না দাগিয়েও প্রায় অনেকগুলো উত্তরই সঠিক দাগিয়ে ফেলবো। ধরেন 30টার মধ্যে 10-12টা সঠিক হয়ে গেল। ঠিক একইভাবে সিমসনের এই থিওরিটা কাজ করে। উদাহরণের জন্য তারা স্টার ট্র্যাক এর এক্সপ্লেনেশন দিয়ে থাকে। এটাও সিমসনের মতো একটা লম্বা টিভি শো। এটাতেও ফিচার সম্পর্কে প্রেডিকশন দেওয়া হয়েছিল। Kind of unfair when you remember that Star Trek comprises over 760 episodes of television and 13 feature films. Wait a second. What other television show has over 700 episodes? Statistics say that with that many predictions, they essentially just got lucky. সো এই থিওরির মতে সিমসনের মধ্যে কোনো স্পেশাল কিছু নেই, সব কিছুই শুধু লাক ছিল। এত বেশি টপিক কভার করার ফলে 2-1টা তো এমনিতেই সত্য হয়ে যায়। আসলেই কি তাই? আমার মতে বিষয়টা এত সহজ না। এই থিওরিটা যৌক্তিক, কিন্তু পুরোটা না। আমরা এখনো মিসিং লাইনগুলোকে কানেক্ট করতে সক্ষম হইনি। আমি চাইলে আপনাদেরকে এই থিওরিটা বলে ভিডিওটা শেষ করে দিতে পারতাম, এটা বলে যে এটা সলভ হয়ে গেছে, কিন্তু না, আমি এটা কখনোই করব না। আমার কাজ আপনাদের আসল সত্যটা এক্সপ্লেন করা, আর আমি সেটাই করব। তাই আমি এটার জন্য আরো গভীরে গিয়ে রিসার্চ করলাম। দেখেন, আপনারা যদি স্টার ট্র্যাক এবং সিমসনের মধ্যে কম্প্যারিজন করেন, তাহলে দেখবেন স্টার ট্র্যাক প্রেডিকশনের দিক থেকে সিমসন থেকে অনেক বেশি পিছিয়ে আছে। তাই ধরা যায় সিমসনের মধ্যে স্পেশাল কিছু একটা আছে, যেটা অন্য কোনো শোতে নেই। যদি আমরা আরো ডিপে গিয়ে রিসার্চ করি, স্টার ট্র্যাক কি প্রেডিকশন করেছে, আসুন দেখি। ফ্লিপ ফোনস, ফ্ল্যাট স্ক্রিনস, অর্থাৎ এমন জিনিস যেগুলো দেখেই বোঝা যায় এগুলো লাক ছিল বা কোইন্সিডেন্স ছিল। এমন জিনিস সিমসনও প্রেডিকশন করেছে, লাইক ভিডিও কল, স্মার্ট ওয়াচ। কিন্তু সিমসন এদের থেকে অনেক ডিফারেন্ট, কারণ এনএসএ স্পাই স্ক্যান্ডাল সম্পর্কে সিমসন প্রায় 5 বছর আগে প্রেডিক্ট করে ফেলেছিল। ট্রাম্প যে প্রেসিডেন্ট হবে সেটাও 17 বছর আগে প্রেডিক্ট করে ফেলেছিল সিমসন। Quite a budget crunch for President Trump. ডিজনি বাইস ফক্স 19 বছর আগে। The entrance to 20th Century Fox movies. স্ট্যাচু অফ ডেভিড সেন্সরশিপ 25 বছর আগে। প্রেডিকশন তো তাই অবিশ্বাস্য, আপনার চোখে বিশ্বাস করতে পারবেন না। Scientists believe they are getting closer to proving the existence of the Higgs boson, the hypothetical subatomic particle thought to supply mass to the matter that makes up our universe. An experiment is to resume Wednesday at the Large Hadron Collider near Geneva, designed to catch a glimpse of the so-called God particle. 2012 সালে সার্নের বিজ্ঞানীরা অনেক বড় ডিসকভারি করেছিল। বিজ্ঞানীরা আমাদের ইউনিভার্সের একটি আননোন পার্টিকেল খুঁজে বের করেন, যেটাকে আমরা জানি গডস পার্টিকেল নামে, এবং অলসো নোন অ্যাজ হিগস বোসন। এই হিগস বোসন কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়ায় হিউম্যানদের জন্য অনেক বড় একটি আবিষ্কার। From mathematical idea to a confirmed feature of reality, that's really what we theorists live for. এগুলো আমি আপনাদেরকে কেন বলছি? প্রায় 15 বছর আগে সিমসনে একটা এপিসোড এয়ার হয়, যেখানে 1998 সালে হোমর নামের একটি ক্যারেক্টার, যে হচ্ছে সিমসনের মেইন ক্যারেক্টার, সে একটি ব্ল্যাকবোর্ডে এমন একটি ইকুয়েশন লিখেছিল যেটা পারফেক্টলি অ্যাকুরেট ছিল। এই ইকুয়েশনটিতে শুধু এত গ্রাম ভুল ছিল। এই প্রেডিকশনটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, কারণ এই এপিসোডটি প্রায় 15 বছর আগে বানানো হয়েছিল। তখন হিগস বোসন সম্পর্কে কারো ধারণাও ছিল না। সো আমি ইন্টারনেটে থাকা সকল ইম্পর্টেন্ট থিওরি এবং এক্সপ্লেনেশন এখানে আপনাদেরকে বলে দিয়েছি। এখন সময় সব থিওরিগুলোকে সলভ করার। কিন্তু আমার পক্ষে সিমসনের 700 এপিসোড দেখে সলভ করা প্রায় অসম্ভব ব্যাপার। তাই আমি বাইরের দেশের এই চ্যানেলের সাহায্য নেব। এই চ্যানেলটির নাম হচ্ছে ট্যাপেল। উনি সিমসনের উপরে একটি ডিপ অ্যানালাইসিস করেছে
এবং আমাদের সাথে কিছু গ্রাফ এবং চার্ট শেয়ার করেছে। সেগুলো দিয়েই আমি এই থিওরিটা এক্সপ্লেন করব। দেখেন, ইন্টারনেটের হিসাবে সিম্পসন আজ পর্যন্ত প্রায় 43টি প্রেডিকশন করেছে, কিন্তু অ্যাপেলের হিসাব মতে এর মধ্যে 13টি প্রেডিকশনই ছিল কাকতালীয় এবং বাকি থাকা 30টি প্রেডিকশনের সত্য হওয়ার সম্ভাবনা বেশি। উদাহরণস্বরূপ, সিম্পসনের একটি এপিসোড ছিল যেখানে একটি ম্যাগাজিন দেখানো হয়। এই ম্যাগাজিনে $9 এবং পিছনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও দেখানো হয়। এটা স্পষ্টভাবে 9/11-এর দিকে ইঙ্গিত করছিল এবং অবাক করার বিষয় হলো এই এপিসোডটা 9/11 হামলার প্রায় 5 বছর আগে বানানো হয়েছিল। ইন্টারনেটের অনেকেই বিশ্বাস করে এই জিনিসটা ইচ্ছা করেই দেখানো হয়েছিল, কারণ 9/11-এর হামলাটা গভর্নমেন্ট আগে থেকেই প্রি প্ল্যান করে রেখেছিল। 9/11-এর উপরে আমার একটি ডিটেল ডকুমেন্টারি আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। কিন্তু আমার পার্সোনালি মনে হয় এই ম্যাগাজিনের বিষয়টা একদমই কাকতালীয়। না হলে হতে পারে এই শো এর মেকারদের সাথে সিক্রেট সোসাইটি জড়িত আছে, যা হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার। তবে বাকি 30টা প্রেডিকশনই আসল রহস্য, কারণ এদের কাকতালীয় হওয়ার সম্ভাবনা খুবই কম। এই 30টা প্রেডিকশন দেখেই বোঝা যায় এগুলো ইচ্ছা করে ঘটানো হয়েছে। এই শোতে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে দেখানো হয়েছিল, যা ফিউচারে গিয়ে সত্য হয়ে যায়। দেখেন, এই শোটা আমাদের বাস্তব দুনিয়ার সাথে অনেক বেশি ক্লোজ, সেটা ফিউচার নিয়ে অথবা হিস্টোরি নিয়ে। এই শোটা অনেক বেশি রিয়েলিস্টিক। এটা বাকি সব কার্টুন শো থেকে অনেকটা আলাদা। এর পেছনে একটা কারণও রয়েছে। My name's Simon Singh. I live in London, and I suppose for 15-20 years I've been writing books about mathematics. সাইমন সিং নামের এই ব্যক্তিটি হচ্ছেন একজন পার্টিকেল ফিজিসিস্ট এবং ম্যাথমেটিশিয়ান। উনি অনেকগুলো বই লিখেছেন ফিজিক্স এবং ম্যাথের উপরে। সাথে উনি সিম্পসনের উপরে একটি থিওরিটিক্যাল বইও লিখেছেন। It's a long-running show that covers so many different topics. There are bound to be things that turn out to be true in due course. ওনার মতে সিম্পসনের এই ঘটনাগুলো ইচ্ছা করে ঘটানো হয়েছে। With the writer of that episode, David X. Cohen. Now, David X. Cohen did a degree in physics and then did a master's degree in computer science and then had published papers in mathematical journals. So he was a smart guy. He loved math and he loved physics. And so he wanted to create this equation and put it on the board. So he rang up his friend David Sheminovich, who was a professor at Columbia. They'd been at high school together. He said to David Sheminovich, could you concoct an equation that would somehow give the right result? এখানে সাইমন এক্সপ্লেন করলেন বোর্ডে থাকা এই ইকুয়েশনটি এত অ্যাকুরেট কিভাবে ছিল। বিষয়টা খুবই সিম্পল, কারণ এই এপিসোডটা যিনি লিখেছেন সে একজন ম্যাথমেটিশিয়ান ছিল। You know, when they came up with the equation for the Higgs boson, they could have come up with any old clutch of Greek symbols. But no, they picked genuine physical constants when combined in the right way gave a mass of the Higgs boson that was plausible. So they sort of said, you know, whenever we put mathematics into the show, we've got to get it right. But we'll make sure it's true, we'll make sure it's accurate. These aren't just random things. These are equations that have a lot of thought put into them before they appear on screen. আপনারা যদি এই শোয়ের রাইটারদের লিস্ট বের করে দেখেন, তাহলে দেখবেন যে এই শোয়ের বেশিরভাগ রাইটাররাই অনেক বেশি ট্যালেন্টেড এবং তাদের নিজেদের ফিল্ডে তারা হাইলি এডুকেটেড। Writers and producers of The Simpsons. Our panelists also hold an impressive array of degrees in mathematics, computer science, and philosophy, among others. The thing is, you could assemble a panel of other kinds of nerds from The Simpsons as well. Like there are millions of jokes about the presidents of the United States. For example, I'm looking at Patrick Verone, who's a presidential scholar. But really, there's a lot of people with different interests, and they're all trying to cram all this stuff. এই বোর্ডে থাকা ইকুয়েশনটা হিগ বোসন এর সাথে অনেকটা অ্যাকুরেট ছিল, কিন্তু এতে থাকা এই নাম্বারটা পার্টিকেল লেভেলে অনেক বড় একটা এরর। From a physics point of view, it's not a very good equation. অর্থাৎ সিম্পসন কখনোই হিগ বোসনকে ডিসকভার করেনি। এই ম্যাথ ইকুয়েশনটা এত কাছাকাছি সঠিক হওয়ার একটাই রিজন, কারণ যিনি এই ইকুয়েশনটা এই বোর্ডে লিখেছিলেন সে একজন ম্যাথ জিনিয়াস ছিল। এছাড়া আর কিছুই না, এটা জাস্ট একটা জোক ছিল যেটা
আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে মিলে যায়, কিন্তু তবুও এটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড না। এটা জাস্ট এই শো এর একটা প্যাটার্ন। এই ভিডিওটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন। Like political presidential talk to me, and I know people have talked to you about whether or not you want to run. I do get tired of seeing what's happening with this country, and if it got so bad, I would never want to rule it. অনেক বছর আগে একটা ইন্টারভিউতে এসে ট্রাম্প বলেছিল সে কখনোই প্রেসিডেন্ট হতে চায় না। এরপর এই ইন্টারভিউটা দেখে সিম্পসনের রাইটাররা একটা এপিসোড বানায় যেখানে ট্রাম্প একদিন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়। এই এপিসোডে দেখানো হয় ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ফলে দেশের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যেটা মজার ছলে বানানো হয়েছিল। কিন্তু ফিউচারে গিয়ে এটা কাকতালীয়ভাবে সত্য হয়ে যায়, কারণ এটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে জড়িত ছিল। এই গ্রাফটা একবার দেখেন, এখানে এই বারগুলো হচ্ছে সিম্পসনের এক একটা সিজন যেগুলো সিম্পসন বানিয়েছে, এবং এদের মধ্যে থাকা রেড ডটগুলো হলো সিম্পসনের করা সঠিক প্রেডিকশন। দেখেন, সিম্পসনের মেইন কাজই ছিল আমেরিকার রিয়েলিটিকে নিয়ে মজা করা, আর তারা সবসময় সেটাই করে থাকে, এবং এই মজাগুলো যাতে আরো বাস্তবমুখী হয় সেজন্য সিম্পসনের মেকাররা খুবই ট্যালেন্টেড কিছু মানুষদেরকে তাদের এই শো এর জন্য হায়ার করে, যাতে জোকগুলো আরো রিয়েল মনে হয়, এবং শোটা যত লজিক্যাল হবে মানুষও তত বেশি এই শোটিকে নিয়ে আলোচনা এবং সমালোচনা করবে। এই গ্রাফে থাকা এই লাইনগুলো হলো রাইটারদের যারা এই শোতে কাজ করেছে, অর্থাৎ এদের মধ্যে কোনো রাইটাররা একটা বা এর অধিক এপিসোড লিখেছে। সেটা আরো ক্লিয়ার হয়ে যায় সাইমনের এই বইতে কিছু রাইটারদের নাম লেখা ছিল যাদের বানানোর প্রেডিকশনগুলো সবচেয়ে বেশি বার সঠিক হয়েছিল, আর এই রাইটারগুলো হচ্ছে এরা। Probably philosophy and perhaps math is that once you're done with them, they seem like they were obvious all along. কি মনে হয় এই শো এর পিছনে কারা রয়েছে? ইলুমিনাটি, টাইম ট্রাভেলার্স, নাকি সিক্রেট সোসাইটি? এর পিছনে আসল রহস্যটা কি? ওয়েল, যতগুলো জিনিস আমি নিজে অবজার্ভ করে দেখেছি তাদের মধ্যে এই 6টি বিষয় সবসময় কমন ছিল। নাম্বার 1 হচ্ছে নাম্বারস গেম, নাম্বার 2 ফেক নিউজ, নাম্বার 3 মিসলিডিং কন্টেন্ট, নাম্বার 4 কমপ্লেক্স রাইটিং, নাম্বার 5 ইন্সপিরেশন, নাম্বার 6 ননসেন্স থিওরি। ওয়েট, আমি আপনাকে এক্সপ্লেন করছি। আমাদের এই পৃথিবীটা আকারে অনেক বড়, প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে। তো ধরেন একদিন আমি ঘুম থেকে উঠে বললাম আমার এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, এবং সেটা 1-2 মাস পরে সত্যিও হয়ে গেল। তো এখন কি আপনারা আমাকে কোনো পীর বাবা ভাববেন? অবশ্যই না। আসলে প্রেডিকশন কি আমাদেরকে আগে সেটা বুঝতে হবে। প্রেডিকশন হচ্ছে এক্সাক্ট টাইম, ডেট এবং জায়গা দেখে বলা। এখন যদি সেটা সত্য হয়ে যায় তাহলে সেটাকে আমরা প্রেডিকশন বলতে পারি। এমন না আমি হাওয়াতে একটা কথা বললাম আর 2 দিন পর সেটা সত্য হয়ে গেল। এমনটা হলে এটা স্পষ্ট যে এটা একটা কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই না। এই আর্টিকেলটা দেখেন, এই আর্টিকেলের মতে সিম্পসন এই পর্যন্ত প্রায় 1,50,000 জোক মেরেছে, এবং এদের মধ্যে জাস্ট 43টা জোকই সত্য হয়েছে। যদি সত্যি সত্যি এই শোটা ফিউচার প্রেডিক্ট করতে পারত তাহলে এই সংখ্যাটা 1000-এর মতো হতো, এবং এক্সাক্ট ডেট টাইম সহ বলা থাকতো। কিন্তু সিম্পসন এমনটা কখনোই করেনি। এটা শোনার পরে অনেকে কমেন্টে গিয়ে এখন লিখবে, ভাই সিম্পসন এক্সাক্ট ডেট টাইম দিয়ে কুইন এলিজাবেথের ডেট সম্পর্কে বলেছিল। আরে আমার বোকা ভাই, এই নিউজটা ফেক ছিল। ইন্টারনেটে যা দেখেন তাই বিশ্বাস করে ফেলেন আপনারা। সব সময় নিজের থেকে একটু যাচাই বাছাই করে নেবেন। আসলে এতে আপনাদের কোনো দোষ নেই। আজকালকার কন্টেন্ট ক্রিয়েটররা ভিউজের জন্য রিসার্চ না করেই অন্ধের মতো ভিডিও বানিয়ে ফেলে, আর কিছু টাকা কামানোর নেশায় তারা আমাদেরকে ভুলভাল তথ্য সত্য বলে গিলিয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ করোনা ভাইরাসের এই প্রেডিকশনটা, এইসব কন্টেন্ট ক্রিয়েটররা আপনাকে এটা বলবে না এটা একটা ফেক ফটোশপ দিয়ে বানানো ইমেজ ছাড়া আর কিছুই না। কিন্তু এখন আপনারা বলবেন, ভাই ওইসব প্রেডিকশনগুলো সম্পর্কে কি বলবেন? যেমন লেডি গাগার সুপার বোল শো এবং স্পেসে যাওয়ার ঘটনাটা। দেখেন, এটাকে সোজা বাংলা ভাষায় ইন্সপিরেশন বলে, অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস কোনো না কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে।
ফর এক্সাম্পল এই ভিডিওটাও কোনো না কোনো একটা জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। ঠিক এই শোটাও কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। লাইক ইট নামের এই মুভিটা একটি বই থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। ঠিক তেমনি হতে পারে লেডি গাগা এই শোটি দেখে ইন্সপায়ার হয়ে পারফরমেন্সটি করেছে, অথবা তাকে সিম্পসনের ক্রিয়েটররা মোটা অঙ্কের টাকা দিয়ে জিনিসটা অ্যাকুরেটলি করেছে। ঠিক একইভাবে এই লোকটিও ইন্সপায়ার হয়ে এসে গিয়েছিল। এটার পারফেক্ট উদাহরণ হচ্ছে সিম্পসনের মধ্যে একটি সকার টিম ছিল, যেটা ভবিষ্যতে গিয়ে সত্য হয়ে যায়। এরপর সবাই বলতে থাকে সিম্পসন পুনরায় ফিউচার প্রেডিক্ট করেছে, কিন্তু পরবর্তীতে সে সকার টিমের মালিককে জিজ্ঞাসা করার পরে সে বলে সে এই নামটা সিম্পসনে দেখেছিল এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে সে এই নামটা রেখেছে। এরপরও যদি আপনার মনে হয় সিম্পসন ফিউচার প্রেডিক্ট করতে পারে, তাহলে আর কিছুই বলার নেই। আপনি এটা বলতে পারেন যে এই শোয়ের মেকাররা হয়তোবা প্রি প্ল্যান করে থাকে, সেটা সত্য হতে পারে, কিন্তু তার মানে এই না যে কোনো ননসেন্স থিওরিকে বিশ্বাস করে নেবেন। ইন্টারনেটে এমন অনেক আজাইরা থিওরি আছে যেগুলোর কোনো হাত পা নেই, যেমন জম্বি থিওরির বিষয়টা। এরা মনে করে মানুষ জম্বি হয়ে যাবে। হ্যাঁ, জম্বি অ্যান্ড ফাঙ্গাস নামের একটা ফাঙ্গাস এক্সিস্ট করে, কিন্তু তার মানে এই না যে এটা আমাদেরকে আক্রান্ত করে ফেলবে। ফর এক্সাম্পল ওশেন গেটের বিষয়টা নিয়েও সবাই অনেক মাতামাতি করেছিল। সবাই সিম্পসনের ওই এপিসোডটার সাথে ওশেন গেটকে মিলিয়ে ফেলেছিল, কিন্তু এই এপিসোডটা পুরোটা দেখলে বুঝতে পারবেন এই এপিসোডে ওশেন গেট সম্পর্কে কোনো কিছুই দেখানো হয়নি। এরা শুধু আপনাকে বোকা বানাচ্ছে। সিম্পসনে যদি কোনো বিল্ডিং জ্বালানো দেখানো হয় এবং রিয়েল লাইফে যদি বিল্ডিং পুড়ে যায়, তাহলে তো তার মানে এই না যে সিম্পসনসের প্রেডিকশন সত্য হয়ে গেছে। রিয়েল ওয়ার্ল্ডে ইনসেক্ট অ্যাপোক্যালিপস প্রায়শই হয়ে থাকে। এটার সাথে তারা সিম্পসনের এপিসোড মিলিয়ে বলবে সিম্পসন এটাও প্রেডিক্ট করেছে। হাস্যকর। অনেক মানুষই বলে থাকে এই শোটা নাকি আমাদের সিক্রেট কিছু বলতে চায়। এর মধ্যে একটা এপিসোড আছে যেখানে আমাদের প্রেসিডেন্টদেরকে লিজার্ড বা এলিয়েন হিসাবে দেখানো হয়েছে। ভাই, তার মানে তো এই না তারা এলিয়েন বা অন্য কিছু। তারা কেন আমাদেরকে সত্য দেখাবে? আপনি নিজে একবার চিন্তা করেন। তার মানে এই না যে আমি বলছি সিক্রেট সোসাইটি এক্সিস্ট করে না। অবশ্যই এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য সিক্রেট মানুষ বা সংগঠন রয়েছে, যারা গোপনে আমাদেরকে রুল করছে। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এর পারফেক্ট এক্সাম্পল আমাদের বাংলাদেশেও রয়েছে, কিন্তু আমার বাবা বলেছিল কোনো পলিটিক নিয়ে আলোচনা না করতে, তাই আমি এ বিষয়ে কোনো কিছু বলবো না। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। ইলুমিনাটির উদাহরণের জন্য আমাদের নিউজ মিডিয়াকেই দেখে নিতে পারেন। যাই হোক, আমি চাইলে অন্য ভিডিও ক্রিয়েটরদের মতোই আপনাদেরকে সিম্পসনের উপরে 10টা ভিডিও বানিয়ে বেশি বেশি ভিউ নিতে পারতাম এবং ননসেন্স থিওরি বলে আপনাদেরকে বোকা বানাতে পারতাম। তবে এগুলো আমার কাজ না। আমার কাজ হলো আপনাদেরকে সত্যটা দেখানো। এরপর এতে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। মনে রাখবেন, আপনি যেটা বিশ্বাস করবেন সেটাই আপনার জন্য রিয়েলিটি হয়ে যাবে। আপনার আমার না মানাতে সত্য কখনোই চেঞ্জ হবে না। সত্য সর্বদা সত্যই থাকবে। শুধু এটাই বলবো, কোনো কিছু বিশ্বাস করার আগে একটু রিসার্চ করে তারপর বিশ্বাস করবেন। আর হ্যাঁ, এটাই আমার প্রথম ও শেষ ভিডিও সিম্পসনের উপর। আমার মনে হয় না এরপরে আর কোনো ভিডিও সিম্পসনের উপরে দেওয়ার প্রয়োজন আছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।